সব হতাশা শেষ করে শপথ নিলেন থালাপতি বিজয়। হ্যাঁ, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই ঐতিহাসিক মুহূর্তটা কিন্তু চোখের সামনে ঘটে গেল। তামিলনাড়ুর রাজনীতির প্রেক্ষাপটে একজন এত জনপ্রিয় তারকার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ঘটনাটা সত্যি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চলুন এই মূল ঘটনা আর শপথের পিছনের সাংবিধানিক বাধ্যবাধকতাগুলো একটু নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে দেখি। ওকে, পর্ব ১, অনুষ্ঠানের সূচনা আর রাজ্যপালের প্রবেশ। আনুষ্ঠানিকতার ঠিক শুরুতে মঞ্চে প্রবেশ করেন মাননীয় রাজ্যপাল এবং জোসেফ বিজয়, আর এই প্রবেশটাই পুরো আয়োজনের গাম্ভীর্য একদম সেট করে দেয়। শপথ বাক্য পাঠ করার ঠিক আগে আমরা ৩টে খুব গুরুত্বপূর্ণ সঙ্গীত পরিবেশন হতে দেখলাম। একটু খেয়াল করলেই বুঝবেন। প্রথমে বন্দে মাতরম, এরপর তামিলনাড়ুর রাজ্য সঙ্গীত তামিল থাইভালতু, আর একদম শেষে আমাদের জাতীয় সঙ্গীত জনগণমন। এই যে একটা নির্দিষ্ট সিকোয়েন্স, এটা কিন্তু কাকতালীয় নয়। এটা চমৎকারভাবে ফুটিয়ে তোলে যে কিভাবে একটা অনুষ্ঠান তার নিজস্ব আঞ্চলিক সংস্কৃতি আর গর্বকে তুলে ধরার পাশাপাশি সমগ্র ভারতের জাতীয় ঐক্যের সাথে একটা নিখুঁত ভারসাম্য বজায় রাখে। আর ঠিক এরপরই কিন্তু মূল আইনি আনুষ্ঠানিকতা শুরু হয়। এবার আসছি পর্ব ২-এ, মুখ্যমন্ত্রীর শপথ অর্থাৎ ক্ষমতা হস্তান্তর। এটাই হলো সেই চূড়ান্ত মুহূর্ত যেখানে মাননীয় রাজ্যপালের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংবিধানিক ক্ষমতা অর্পণ করা হয়। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হল শপথ বাক্যের একটা নির্দিষ্ট অংশ। শ্রী জোসেফ বিজয় যখন উচ্চারণ করেন যে তিনি ভয় বা পক্ষপাত, অনুরাগ বা বিদ্বেষ ছাড়া সকল শ্রেণীর মানুষের প্রতি ন্যায় বিচার করবেন, তখন তিনি আসলে ভারতীয় সংবিধানের একদম কোর আইডিয়া বা মূল আদর্শটাকেই তুলে ধরেন। একটা সুষ্ঠু, নিরপেক্ষ আর স্বচ্ছ সরকার চালানোর জন্য সংবিধানের ঠিক এই শব্দগুলোর ব্যবহার কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। মানে এটা শুধু একটা সাধারণ বাক্য নয়, এটা রীতিমতো একটা গুরুগম্ভীর সাংবিধানিক প্রতিশ্রুতি যা শাসকের নিরপেক্ষতা নিশ্চিত করে। এরপর পর্ব ৩, মন্ত্রিসভার শপথ এবং নতুন মন্ত্রীদের পরিচিতি। প্রোটোকল অনুযায়ী মুখ্যমন্ত্রীর শপথের পর নতুন মুখ্যমন্ত্রী তার নিজের নির্বাচিত মন্ত্রিসভাকে রাজ্যপালের সাথে পরিচয় করিয়ে দেন। চলুন দেখি কিভাবে এই কাঠামোটা ধাপে ধাপে তৈরি হয়। রাজ্যপালের সামনে একে একে শপথ নিলেন এন আনন্দ, আরাভ অর্জুনা, ডক্টর কেজি অরুণরাজ, কে সেঙ্গোত্তায়ান এবং পি ভেঙ্কটরামনন। এই যে বারবার একই নিয়মের পুনরাবৃত্তি আমরা দেখলাম, এটা কিন্তু পরিষ্কার প্রমাণ করে যে একটা সরকারের প্রতিটি স্তরে নিয়মের ধারাবাহিকতা বজায় রাখা কতটা অপরিহার্য। এবার আমরা যাব পর্ব ৪-এ, সাংবিধানিক নিয়ম, বিশেষ করে পদের এবং গোপনীয়তার শপথ। যে কোনো মন্ত্রীকে দায়িত্বভার নেওয়ার সময় সংবিধানে দুটো আলাদা প্রতিশ্রুতি দিতে হয়, যা আসলে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। এখানে একটা দারুণ ব্যাপার আছে। এই দুটো প্রতিশ্রুতির মধ্যে কিন্তু একটা স্পষ্ট মৌলিক পার্থক্য রয়েছে। একদিকে রয়েছে পদের শপথ বা ওথ অফ অফিস, যেখানে মন্ত্রীরা একদম নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন, আর অন্যদিকে রয়েছে গোপনীয়তার শপথ বা ওথ অফ সিক্রেসি, যার মাধ্যমে তারা নিশ্চিত করেন যে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে কোনো গোপন তথ্য তারা কিছুতেই প্রকাশ করবেন না। বুঝতেই পারছেন, জনসেবা আর নিরাপত্তার মধ্যে এই ব্যালেন্সটা বজায় রাখা সুশাসনের জন্য কতটা জরুরি। শপথ গ্রহণের এই কঠোর আর সুশৃঙ্খল প্রোটোকলগুলো কিন্তু শুধু একটা দিনের আনুষ্ঠানিকতা নয়, এটা বলতে পারেন আগামী ৫ বছরের একটা দিক নির্দেশনা। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই গভীর সাংবিধানিক প্রতিশ্রুতিগুলো কিভাবে এই নতুন প্রশাসনের বাস্তব পদক্ষেপগুলোকে রূপ দেবে। প্রতিদিনের রাজনৈতিক সিদ্ধান্তে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে এই নিয়মকানুনগুলো ঠিক কতটা বাস্তবায়িত হয়, সেটাই এখন দেখার বিষয়। এই শপথ গ্রহণের সাংবিধানিক গুরুত্ব নিয়ে এই ভাবনার জায়গাটা রেখেই আজকের বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি।